নমস্কার, সবাই কেমন আছেন? শর্মিষ্ঠাস লাইফে নতুন একটি ব্লগে আবার সবাইকে স্বাগত জানাই। আশা করব সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে রথযাত্রা উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে বাচ্চাদের রথের দিন চালানো, মানে বাচ্চারাই বেশিরভাগ চালায়, আমরা তো আর বড়রা কোথায় একটা চালাই। আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি আমার ছেলের রথটা কিন্তু সাজাচ্ছি। তো সাজানোটা দেখে অনেকেরই পছন্দও হয়েছিল। তো আপনারাও আশা করব ছোট বাড়িতে বাচ্চা থাকলে তাদেরও রথ সাজিয়ে দেন, সেই ভিডিও আমি শেয়ার করেছি। আজকে আমার ছেলে কিন্তু রথ বার করেছে, এই প্রথম। হ্যাঁ, আগের বার রথ চালিয়েছিল, ও তখন সবে হাঁটা শিখেছিল, তো অতটা বুঝতে পারতো না। এবার কিন্তু রথটা পুরোপুরি ভালো মতন করেই চালাতে পেরেছে, কারণ এখন তো ও বুঝতে পারে যে জিনিসটা কি, আর ওটা ওর কাছে একটা নতুন গাড়ি, তো ওর ভালোই লাগে, চালাতে বেশ ভালো আনন্দও পেয়েছে। চলুন তবে আজকে আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি। আর সবাইকে আবারও বলছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটাকে লাইক ও সাবস্ক্রাইব করার জন্য, আমার চ্যানেলটাকে এরম করেই আমার একটুখানি পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, কারণ একা কখনো এগোনো যায় না, সবাইকে নিয়েই এগোতে হয়। আর আপনারা এখন ফ্যামিলির মতো, তাই কিন্তু আমি সেদিনকে আপনাদের আমি ফোন ঘেটে আমার দাদুর বিবাহবার্ষিকীটাও শেয়ার করেছিলাম। আশা করবো সবাই সেটাতে লাইক আর কমেন্ট করে সেটা আমাকে বুঝিয়েছিলেন যে হ্যাঁ, ওই দিনটা ওই মানুষ দুটোর কাছে কিন্তু খুবই আনন্দপূর্ণ দিন, যেটা আমি তাদেরকে একটা দিন হলেও ফিরিয়ে দিতে পেরেছি। এমন করে যদি আপনারা আমার বিয়ের ভিডিও দেখতে চান, অবশ্যই আমাকে একটা করে কমেন্ট করে জানাবেন। আমি আমার ভিডিও এবং আমি কোথায় থাকি অনেকে আমাকে জানতে চেয়েছেন, ফেসবুক পেজে এসেও জানতে চেয়েছেন, সব বলবো আপনাদের সাথে কোনো একটা ভিডিওতে, অবশ্যই জানাবো। তো আজকে এই রথযাত্রা উপলক্ষে রথের ভিডিও শুরু করি। চলুন তবে আজকে ভিডিওটা শুরু করছি। রথ উপলক্ষে কিন্তু আমার ছেলে স্কুল বন্ধ ছিল না, ওর সেদিন স্কুল ছিল, তবুও টিফিন দিতে বারণ করেছিল। কিন্তু ছোট বাচ্চা তো, দেখুন 2.5 ঘন্টা থাকবে, তবুও তো তার একটু হলেও খিদে পায়। তাই তার সেদিন টিফিনে আমি বেশি কিছু দিইনি, ওই 2টো সন্দেশ আর 2টো বিস্কিট দিয়েছিলাম, যদি খিদে পায় তবে খাবে। হ্যাঁ, সেদিন কিন্তু ওর নন ড্রেসে স্কুল ছিল, একেবারে বাবুমশাই সাজিয়ে তাকে স্কুলে পাঠাতে হয়েছিল, কোনো ব্যাগ ট্যাগ কিছু ছাড়াই। ব্যাগ ছাড়া এই কারণ সেদিন স্কুলে কোনো পড়াশোনা হয়নি, শুধুমাত্র আন্টিরা ওই রথ এনেছে, বাচ্চাদেরকে একটু রথ উপলক্ষে তারা নাচ গান করিয়েছে, আর একটু স্কুলে সব বাচ্চাদের নিয়ে ফটো তোলা। তো যদি টিফিনটা খিদে পায় তবেই খাবে, কারণ সকালবেলা তো অনেক সকালেই খায়, তার খিদেও পেতে পারে, তাই দেওয়া। এই যে দেখুন আমার বাবুমশাই আজকে একেবারে বাবুমশাই সেজে ধুতি পাঞ্জাবি পরে, কিছু এথনিক পরতে বলেছিল, তাই আমি ভাবলাম ধুতি পাঞ্জাবিটা আছেই, পুজোর সময় ওকে এটা দাদু দিয়েছিল, তাই জন্য এটাই পরিয়ে পাঠাবো। একটু গালে হাত দিয়ে ফটো তোলে কেমন করে, গদাই গালে হাত দিয়ে কেমন ফটো তোলে? তাকাও, আমার দিকে তাকাও। স্কুল ফেরার পথে মাসি বাড়ি গিয়ে বাবুমশাই কিছুটা ফটো তুলতে গেছেন। মাসি বাড়িতে তো প্রচুর গাছ, আপনারা জানেন, আর সেই জায়গায় ফটো তো খুবই সুন্দর আসবে, তাই আমার ভাই লেগেছে তার ভাগনার একটু ফটো শ্যুট করতে। আর সে ভাগনা কি দাঁড়ায়, এত বিচ্ছু। চলুন আজকে ভাইকে আপনার দেখাই। এটা হলো আমার বড় ভাই, যে খাইয়ে দিচ্ছে আমার ছেলেকে, দেখেছেন? ও কিন্তু খুব পড়াশোনায় ভালো, ওরও একটা চ্যানেল আছে। আর আজকে ওর স্কুল ছুটি ছিল, তাই ও আজকে ভাগনাকে পেয়েছে, তাই ওর সাথে একটুখানি বদমাইশি আর দুষ্টুমি করে। আর ও চাইছিল যে আজকে ওর একটু ভিডিও করতে, কারণ ও তো একদমই ওকে পায় না, ও যখন স্কুলে যায় ও কিন্তু চলে যায়, আর ও ফেরার পথে ওরও ছুটি হয় না, তাই দুজনে যখন আজকে একটু সময় পেয়েছে, তাই মামা ভাগনা একটু সময় কাটানো। আর বলতেই আছে না, মামা ভাগনা যেখানে বিপদ নাই সেখানে, কিন্তু কথা প্রচলিত আছে। চলুন তবে একটু ওর সাথে কাটিয়ে এবার বিকেলবেলা রথ নিয়ে বেরানোর পালা। ওই যে বাড়ির ছোট সদস্য হলে একেবারে যা হয়, রথে ঠাকুরকে দেওয়ার আগেই সে খেয়ে নিয়েছে, আর রথ বার করার আগেই বিশ্বাস করবেন আমার ছেলে হাতে আমার ছোটো মেশো 50 টাকা গুঁজে দিয়েছে, কারণ তার নাকি রথের ওটা পাও না, সে জগন্নাথকে না দিয়ে সে নাকি ওটা দিয়ে ক্যাডবেরি কিনবে। ছোটোবেলায় আমরাও কিন্তু এরকম আনন্দ করতাম, আর ভাবতাম কখন একটু রথের পয়সা উঠবে, রথ টানার আগেই সে তার হাতে রথের পয়সা। চলুন তবে তাকে নিয়ে একটু বিকালবেলা নিচে বেরোই, আর তার রথটাকেও একটু টেনে আসি। মা নিয়ে বেরোবে, আর বেরোনো মাত্রই তো আমার পাড়ার বোনেরা তাকে একদম ঘিরে ধরে
আমাকে আর নিতে হয় না জানেন তো, ওকে নিচে নামলে নিয়ে কোলে আমার পাড়ার বোনেরাই সব, ওকে একবার নিয়ে নামালে হলো, ব্যাস সব ছুটে ছুটে আসবে। চলুন তো দেখুন, আজকে একটু এই কথাগুলো শোনা যাক। বল টানার পয়সাটা আগে দে। কেন এসছিস? চলো চলো মাম, চলো মাম, চলো। ওই 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 যে কাকু কি দিচ্ছে, ওই যে পকেটে রেখে দাও, পকেটে পকেটে। বলে আমি রথ বার করতে পারিনি, 50 টাকা পেয়েছি জানিস। ওই যে আপনাদের বললাম বাচ্চাগুলো এমন তুই একটি টানলে তো না জিনিস, দেবো, কে না টানবি না, ভালোবাসে রথে বলুন? পয়সা দিবি না তা কেন বেরানো নেবো? মাত্রই আমার পাড়ার বোনেরা ভাইরা একেবারে ঘিরে ধরে তাকে, যে তার রথ টানতে। আমাকে আর কিছু করতে হয় না, আমার মাকেও করতে হয় না, তারাই তখন তার সব সঙ্গী। উনি আবার পাড়ায় বড় দাদাদের সাথে ফুটবলও খেলে, মানে এতটাই আমার ছেলে পাকা। তো একটু রথ ঠক চালিয়ে নিই, তারপরে ইচ্ছে আছে বিকালবেলা একটুখানি ওকে নিয়ে মেলায় যাব। রথের মেলায় ও প্রথম যাবে, আরও পাঁপড় খেতে ভীষণ ভালোবাসে। এই যে ওনার ফটোশ্যুট হচ্ছে, দেখেছে, 2 বোন মিলে ওর ফটোশ্যুট করছে। চলুন তবে ওর রথটা চালিয়ে তারপরে বিকালবেলা একটু মেলার দিকে যাই। আপনারাও আশা করি রথের মেলার জন্য অপেক্ষা করেন, আমি তো করি, কারণ এই যে বছরে এই দিনটা থেকে কিন্তু আমাদের পুজোর আগমন শুরু হয়। আর এই দিনটা থেকে মনে হয়, আগে যখন শুনতাম যে রথের দিনে কাঠামে মাটি দেওয়া হয়, আর যখন মহালয়া আসে তখন কিন্তু চোখে তুলি দেওয়া হয়। তো এখন সব প্রচলিতই উঠে গেছে। এখন তো কত আগে থেকেই বলুন পুজোর ঠাকুর তৈরি হয়ে যাচ্ছে, কারণ এখন তো আমাদের ঠাকুর বহু দূর দূর চলে যায়, তাই বহু আগে থেকেই এখন ঠাকুরগুলো তৈরি হয়ে যায়। তাই আর ওই নিয়ম মাফিক কিছু হয়তো মনে হয় করা হয় না, তাই যেটুকু করা হয় সেটুকুই। কিন্তু রথের দিন মেলায় না ঘুরলে এই মনটা কিন্তু আর ভালো লাগে না, তখন একটু মনটাও মেলা মেলাই করতে থাকে। চলুন তবে বিকালবেলা ওর একটু রথ ঠাথ চালিয়ে তারপরে একটু মেলার দিকে যাওয়া যাক। তবে আপনারাও আশা করব বাড়িতে বাচ্চা থাকলে এরকমভাবে একটু আনন্দ দিয়ে উপভোগ করবেন, কারণ এই দিনগুলো অনেকেই এখন ভুলে গেছে। যেমন রথ, ঝুলন, আমি ঝুলনও সাজাবো ঠিক করেছি ছেলেকে। চলুন তবে এবার বিকালবেলা রথের দিকে বেরোনো যাক। এই যে আমাদের পাড়ার এখানে এবার নতুন রাখি রথ বসেছিল, রথ এনেছিল ওনারা, আর সেখানে প্রথম এবার মেলা বসেছিল। তো বললাম ঠিক আছে, ওই মেলায় গিয়ে ঘুরে ভালো লাগলো না জানেন তো, একেবারে রথটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল, মানে এত সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রাকে লাগছিল, খুব সুন্দর লাগছিল। আমার ছেলে তো হা করে একেবারে তাকিয়েছিল এত বড় রথ দেখে। কিন্তু মেলায় তেমন একটা কিছু ছিল না, তাই চলে গিয়েছিলাম আমাদের এখানে রথতলা মেলা। নাকতলা যারা যারা কলকাতার এই সাইডে বাড়ি টালিগঞ্জে, তারা কিন্তু জানতে পারবেন যে রথতলার মেলাটা কিন্তু অনেক বড় বসে। হ্যাঁ, এখন যদিও বা দোকানপাট অনেক ছোট হয়ে গিয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু অনেকটাই দোকান জুড়ে রয়েছে। চলুন তবে মেলায় যাওয়া যাক। সন্ধে সন্ধে রথের মেলা, সাথে পাঁপড় ভাজা, আর কি চাই বলুন, এইটুকুনি তো। কিন্তু আমি আর মা গেছিলাম তো, পাঁপড় ভাজা আমার মাও খায় না, আমিও খাই না, ওই ছেলে। দেখেছেন কি সুন্দর সুন্দর ফুলগুলো, আর আমার মার এই কাপ, কাপ আর ওর কেনা শেষ হয় না, যতই কাপ দেন না কেন। জানেন তো আমার মার কাপ কেনাটা একটা হ্যাবিট। হ্যাঁ, সেটা আমারও আছে, একটু বড় কাপ বা কফি মাগ দেখলেই মনে হয় এগুলো কিনি। খুব সুন্দর সুন্দর ফুল বসেছিল। রথের মেলা মানেই ফুল আর হচ্ছে গাছ, এই গাছই কিন্তু অর্ধেক লোকে কিনতে রথের মেলায় যায়, আর এই জন্য অনেকে অপেক্ষাও করে থাকে যে রথের মেলা কবে আসবে আর একটুখানি গাছ কিনতে পারবো। চলুন তবে একটুখানি জিনিসপত্র দেখে তারপরে গাছের দিকে আর ভিডিওটা তোলা হয়নি, ওখানে প্রচুর ভিড় ছিল। কিন্তু এই যে অক্সিডাইজের জিনিসগুলো, এগুলো কিন্তু খুব সুন্দর বসেছিল।
ভাবছিলাম কিনবো, কিন্তু প্রচুর দাম। এতটা দাম মনে হলো না যে না ঠিক আছে কিনি। আর ওনারাই বা কী করবে বলুন, এখন যা দিনকাল, কমে আর কিছুই নেই, তাই আর কেনা হয়নি। এই যে একদম গরম গরম জিলাপি, আর সাথে ওই কটকটি। আপনারা কি বলেন কটকটি? আমরা তো ওগুলোকে কটকটি বলি। ছোট ছোট মালপোয়া, ওগুলো খেতে কিন্তু বেশ ভালোবাসে। আর নতুন একটা গান বেরিয়েছে না, আমাদের বকুলতলায় বসেছে মেলা, মেলাতে গিয়েও ঠিক এই গানটাই মনে পড়ছিল। তবে আমাদের বকুলতলায় আর বসেনি, সেটা বসেছিল রথতলায়। চলুন তবে আপনারা কে কে কিন্তু মেলায় গেছেন আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমাকে একটা করে কমেন্ট করবেন। আর আপনাদের কি ভিডিওগুলো ভালো লাগছে না, বা আপনারা কি মনে করছেন, কি জানতে চাইছেন আমার কাছে, এগুলোও কিন্তু আপনারা একটু কমেন্ট করে লিখবেন। ও সবচেয়ে বড় কথা, সেদিনকে দেখলাম মেলায় কিন্তু সিটি গোল্ডেরও জিনিস বসেছে। এর আগে আমি কখনো দেখিনি, কিন্তু এই মেলায় দেখলাম, জানেন তো। কিন্তু খুব সুন্দর ছিল সিটি গোল্ডের চুড়ি, কানের, গলার প্রত্যেকটা জিনিসই সুন্দর ছিল। 100 টাকা 200 টাকার মধ্যে জিনিসগুলো ছিল, তবে বেশ ভালোই ছিল। আর আমার মা সারা রথ ঘুরে কিনেছে একটা পাখা মেলা ঘুরে। তার নাকি পাখাটা খুব প্রয়োজন, তাই সে পাখা কিনেছে। আর সেরামিকের জিনিসগুলো দেখেছেন, মাটির, কি সুন্দর চীনামাটির জিনিসগুলো। কিনবো কখনো, আমারও একটা মনের মতন ঘর হোক। বলবো আপনাদের সব, হলে পরে অবশ্যই জানাবো, তখনই কিনবো। কিনে আমার ঘরটাও আমি সুন্দর করে সাজাবো এই জিনিস দিয়ে। চলুন তবে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় আমার ভিডিওগুলো দেখবেন আর সাপোর্ট করবেন। আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে, নিজের মনে করে, নিজের বন্ধু, বোন, নিজের পরিবারের একজন মনে করেই কিন্তু আমাকে জানাবেন। আর আপনারাও যদি কোনো ভিডিও চ্যানেল খুলে থাকেন, সেই লিঙ্কটাও কিন্তু আমার ভিডিওর নিচে এসে কমেন্ট বক্সে কমেন্ট করে দিলে আমি অবশ্যই চ্যানেলটি দেখব ও সাবস্ক্রাইব করব। চলুন তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো একটি ব্লগে, নতুন করে, নতুনভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।